আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে কাঁচকলার ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। নিয়েছি আমি কাঁচকলা। এটাকে কেটে এইভাবে আমি কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইতে পানি বসিয়েছি। পানি গরম হয়ে আসলে কলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ, দিয়ে দেব হাফ চামচ লবণ। এটাকে নেড়ে চেড়ে নিব। এটা যে তরকারি রান্না করলে কালো হয়ে যায়, এই জন্য এটাকে একটু ভাপ দিয়ে নেব যাতে তরকারির রঙটা কালো না হয়ে আসে। 5-7 মিনিট এটাকে জাল করে নিলাম। এবার তুলে নেব। অন্যদিকে মাছ নিয়েছি। মাছটাকে মেখে নেব হলুদ, লবণ দিয়ে এটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে। অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে এসেছে। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে এবার দিয়ে দেব মাছগুলোকে ভেজে নেব এপিঠ ওপিঠ। এই কাঁচকলার তরকারি খেতে অসাধারণ। আমার একটা পছন্দের খাবার। চাইলেও আপনারাও বানিয়ে নিতে পারেন। মাছ এপিঠ ওপিঠ উল্টানো হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ওই প্যানে আবারও তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ। এটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে আসলে দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ। দিয়ে দেবো জিরের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া, দিলাম 2 চা চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 2 চামচের মতো। দিয়ে দিলাম হলুদ, মরিচ গুঁড়া। এবার দিয়ে দেব পানি 2 কাপের মতো। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। তেল বের হয়ে আসলে দিয়ে দেব মাছ। আবারও এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। দিয়ে দেব 2 কাপের মতো পানি। আবারও এটাকে নেড়ে চেড়ে নিব। কিছুটা পানি শুকিয়ে আসলে দিয়ে দেব কলা সিদ্ধ। আবারও এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে
দিয়ে দেব পানি, আবারও এটাকে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। এই কলার তরকারি খেতে অসাধারণ, এটা একটা আমার পছন্দের খাবার। পানি কিছুটা শুকিয়ে গেছে, এই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা পরিমাণ মতো দেবেন। এটাকে নেড়ে চেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম। আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ সকলকে।